পোশাক কারখানার ত্রুটি সংস্কার কাজে ধীরগতি। রানা প্লাজা ধসের পর তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ নিরাপদ করতে বৈদ্যুতিক, অগ্নি ও ভবনের কাঠামোগত ত্রুটি অনুসন্ধান ও সংস্কার কাজ শুরু হয়। প্রথম 5 বছর এই কার্যক্রম মোটামুটি দ্রুতগতিতে এগোয়, কিন্তু পরে সংস্কার কাজের গতি কমে যায়। ফলে 11 বছর পার হয়ে গেলেও বেশিরভাগ কারখানার ত্রুটি সংস্কারের কাজ শতভাগ শেষ হয়নি। শ্রম বিশেষজ্ঞরা বলেছেন, কর্মপরিবেশ উন্নয়নে আন্তর্জাতিক চাপ কিছুটা কমে আসায় মালিকদের অনেকে সংস্কার কাজে অর্থ খরচে আগ্রহী হচ্ছেন না। তাছাড়া তদারকি সংস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি না থাকায় পুরো কার্যক্রমে ধীরগতি চলছে। তাতে অনেক কারখানায় নিরাপত্তা ঝুঁকি থেকে যাচ্ছে। নতুন নতুন কারখানা নির্মিত হচ্ছে, সেগুলো পরিদর্শনের আওতায় নিতে হবে। না হলে কোনো একটি কারখানায় দুর্ঘটনা ঘটলে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের ঘাড়ে দায়ভার আসবে। বর্তমানে আরএনজি সাস্টেইনেবিলিটি কাউন্সিল (আরএসসি) এবং ইন্ডাস্ট্রি সেফটি ইউনিটের অধীনে থাকা 2484টি তৈরি পোশাক কারখানা সংস্কার কাজ চলমান রয়েছে। এর মধ্যে 25.28% কারখানার ত্রুটি সংস্কারের কাজ শেষ করেছে। জানতে চাইলে বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির BCWS নির্বাহী পরিচালক কল্পনা আক্তার প্রথম আলোকে বলেন, কারখানার ত্রুটি সংস্কার কাজে আরএসসির তাগিদ কম। সংস্থাটি প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারছে না। তাছাড়া মালিকদেরও গাফিলতি আছে। সে কারণে পোশাক কারখানা সংস্কার কাজ ধীরগতিতে চলছে। বাংলাদেশের পোশাক কারখানার নিরাপত্তা ব্যবস্থা কতটা দুর্বল সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল সাভারের রানা প্লাজার ধস। 2013 সালের 24 এপ্রিল ঘটে যাওয়া ওই দুর্ঘটনার 5টি পোশাক কারখানার 1138 জন শ্রমিক মারা যান। আরও অনেকে পঙ্গুত্ব বরণ করেন।